রাতে অন্ধকারে আপনার এই আওয়ামী লীগ ভোট চুরি করে। আপনার আপনার ভোট ভোট বলতে কিছুই নাই, যে এই দেশের জনগণ এই 15 বছর ভোট দিতে পারে না। 16 তারিখ আসলে আসার পরে মানে বাংলাদেশের অবস্থাটা তো খুব ভয়ানক অবস্থা ছিল। তো সারা বাংলাদেশটা তো আসলে অচল হয়ে গেছে, আপনারা জানেন যে একটা ভয়ানক অবস্থা ছিল। মানে আমরা যে একটা স্বাধীন দেশ, 10 লক্ষ, মানে আপনার 71-এর যে মুক্তিযুদ্ধে যে স্বাধীন করেছে, 9 লক্ষ মানে মা বোনের ইজ্জতের বিনিময়, 10 লক্ষ শহীদের রক্তের বিনিময় যে দেশটা স্বাধীন হয়েছিল না। ছাত্রদল আর ছাত্রলীগ কখনো এক না। ছাত্রলীগ সংগঠনটা হচ্ছে ওরা সন্ত্রাসকে বিশ্বাস করে, ওরা ওরা খুন খামারিতে বিশ্বাস করে। আসসালামু আলাইকুম। আজকালের পক্ষ থেকে আমি সাদি মোহাম্মদ হিমেল। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন একজন তরুণ নেতা, যিনি দীর্ঘদিন যাবৎ রাজনীতির সাথে যুক্ত রয়েছেন এবং সদ্য নির্বাচিত পিরোজপুর জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। স্বাগত মাহমুদ হাসান শাহিন। শুরুতেই অভিনন্দন জানাই, নতুন কমিটিতে আপনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এখন বলুন আপনি কেমন আছেন এবং নতুন দায়িত্ব পেয়ে আপনার কেমন লাগছে? ধন্যবাদ সাদি মোহাম্মদ হিমেলকে আজকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য, ইভেন আমাকে ইনভাইট করার জন্য। আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করার পরে একটি আমরা একটি নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আবার সবচেয়ে ভালো লাগছে আজকেই সেই পতনের জুলাই আগস্টের মাসে আপনার সাথে আমি একান্ত আলাপকালে আমি নিজেকে আসলে খুব ভালো লাগছে পদ পেয়ে। আপনি প্রথমে আমরা জানতে চাই আপনার রাজনৈতিক হাতেখড়ি কিভাবে হলো? আমার দেশে একটা বর্তমানে একটা বড় সমস্যা হচ্ছে কিশোর গ্যাং, যেটা আমরা বিগত রাজনীতি আমলে দেখেছি যে ছাত্রলীগের কর্মীরা তারা হচ্ছে কিশোর গ্যাংয়ের সাথে যুক্ত ছিল, তারা বিভিন্ন ধরনের অন্যায় করেছে। তো ছাত্র দলের যদি কেউ সেই কিশোর গ্যাংয়ের সাথে যুক্ত হয় বা এরকম কার্যকলাপ করে, সেক্ষেত্রে আপনার ভূমিকা কি হবে? আপনাকে আগেই একটা কথা বলেছিলাম যে ছাত্রদল কখনো অন্যায়কে সাপোর্ট করে না। ছাত্রদল সবসময় দেশের জনগণ, সাধারণ শিক্ষার্থীদের, মানুষের গণতন্ত্র রক্ষা করার জন্য। আপনার ইতিহাসে দেখবেন ছাত্রদল সবসময় রাষ্ট্রের সংকটকাল সময় ছাত্রদল সবসময় প্রথম সারির ভূমিকায় ছিল। আপনারা দেখবেন 1990 সালে স্বৈরাচারী এরশাদ, আপনারা দেখবেন এই 16টি বছর খুনি হাসিনা সরকারের পতনের জন্য ছাত্রদল সবসময় রাজপথে ভূমিকা পালন করছে। আর ছাত্রদল আর ছাত্রলীগ কখনো এক না। ছাত্রলীগ সংগঠনটা হচ্ছে ওরা সন্ত্রাসকে বিশ্বাস করে, ওরা ওরা খুন খামারিতে বিশ্বাস করে। ওরা ওরা আপনারা দেখছেন ছাত্রলীগের যখন ওরা ক্ষমতায় ছিল একটি অনেক মেয়ে ধর্ষণ হয়েছে। আপনারা দেখেছেন একজন বুয়েটের মতো স্টুডেন্ট, আব্রাহামের মতো একটা মেধাবী স্টুডেন্টকে ওরা হত্যা করেছে। ছাত্রদল এগুলোকে কখনো প্রশ্রয় দেয় না। আর কিশোর গ্যাং, আমি ছাত্রদলের সাধারণ সম্পাদক হয়েছি। আমি ছাত্রদলের আল্লাহ তাআলা আমাকে জেলা ছাত্রদলের সর্বোচ্চ পদে আমাকে দল মূল্যায়ন করেছে। আমি বলবো যে পিরোজপুর জেলা কিশোর গ্যাং বলতে কোনো শব্দ থাকবে না। আর আমরা কখনো কিশোর গ্যাং পালিও না। আর আমরা কখনো এগুলো প্রশ্রয় দিই। আমরা আমাদের আমাদের যারা দল করে, যারা লেখাপড়া করে, আমরা সব সময় বলি তাদেরকে লেখাপড়ার টেবিলে থাকতে। আমরা সন্ধ্যার পর তাদেরকে দেখা হইলে যে তুই পড়তে বসো না কেন, পড়তে যা। আমরা কখনো সন্ত্রাসকে বিশ্বাস করি না। আর কিশোর তো দূরের কথা। শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি কেমন হওয়া উচিত? শিক্ষাঙ্গনে ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন রয়েছে, তাদের সাথে কি একত্রে মিলে রাজনীতি করা সম্ভব শিক্ষাঙ্গনে? আমাদের শিক্ষাঙ্গনের রাজনীতিটা হচ্ছে, আমি বলবো আমার নতুন প্রজন্মে যারা আসবে, আমরা শিক্ষাঙ্গনে আমি রাজনীতি তাদেরকে স্বচ্ছ রাজনীতি করতে হবে। শিক্ষাঙ্গনের প্রত্যেকটি স্টুডেন্ট, যারা শিক্ষার্থী আছে, তাদের সুখ দুঃখকে তারা নিজেরা ভাগ করে নেবে। মানে সাধারণ শিক্ষার্থীদের সাথেই সবসময় কালেকশন থাকবে, দুঃখ সুখে থাকবে। ছাত্রদল কখনো অন্যায় করে না।
আর ভবিষ্যৎ ছাত্র রাজনীতি ছাত্রদল কখনো অন্যায় করবে না, আমরা সেটা সেদিকে ভাবে। আর আপনি বলছেন ছাত্র শিবির, অন্যান্য সংগঠন, তারা যদি আমাদের সাথে কাজ করতে চায়, ওয়েলকাম। আমরা সবাই মিলেমিশে একটি সুন্দর বাংলাদেশ গড়ার চেষ্টা করব, যে আমাদের নতুন প্রজন্মে যারা আসবে তারা একটি সুন্দর বাংলাদেশ দেখতে পায়। ওই ওই খুনি হাসিনা, ওই স্বৈরাচারের মতন যে জালেম, এই বাংলাদেশের তরুণ প্রজন্ম দেখতে আর চায় না। আপনারা আমি আগে একটা কথা বলি, আমাদের কেন্দ্রীয় কর্ম হিসাবে আমাদের কিছুদিন আগে কলেজ কমিটি হয়েছে, সারা বাংলাদেশে হয়েছে। তখন আমাদের একটা ফরম ছাড়া হয়েছে আমাদের দল থেকে। তো আমি দেখেছি যখন আমরা ফরম নিয়ে কলেজে কলেজে গিয়েছি, তখন সাধারণ শিক্ষার্থীদের একটা উল্লাস, একটা আনন্দ, ছাত্রদলের প্রতি তাদের যে ভালোবাসা, এটা আমরা এবার দেখেছি যে সবাই আগ্রহ যে ছাত্রদল করতে চায়, সেটা মেয়ে হোক একটা ছেলে হোক। কারণ রাজনীতির উপরে দিয়ে দেখবেন কিছু মানুষ মানে মুখ ফিরিয়ে নিয়েছে, যে এই দেখবেন সন্ত্রাস, এই খুন, এখানে লুট, ওইখানে ছাত্রলীগ এটা করছে, যুবলীগ এটা করছে, আওয়ামী লীগ এটা করছে। এইটা থেকে মানে তাদের পরিবারেও মানে তাদের সন্তানদেরও বাধা দেয় যে না, রাজনীতি করা যাবে না। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের ছাত্রদল বা আমাদের দল, সেই সেই গার্জিয়ান বলেন বা তাদের দলের যে সাধারণ যে স্টুডেন্টরা, তারা ছাত্রদল করতে সবাই আগ্রহ এবং প্রস্তুত। সেটা আমরা বিগত কলেজ কমিটি করেছি, আপনারা দেখেছেন, অনেক সাড়া পেয়েছি আলহামদুলিল্লাহ। আগামী জাতীয় নির্বাচন খুবই সন্নিকটে, তো আপনি কি মনে করেন সংসদ এবার বিএনপি নির্বাচিত হবে? আমরা, আমার দল কখনো বলে নাই যে আমরা ক্ষমতায় আসবো বা আমরা ক্ষমতায় আসতে চাই। আপনি বিগত 15 বছরের আগে যাবেন, যে দল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনি তো জানেন আমাদের দেশনেত্রী আপসীন নেত্রী, সে বিগত 4টি বছর এই খুনি হাসিনা তাকে কারাগারে রেখেছে। আসলে খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি সে আমাদেরকে ছেড়ে বা দেশের জনগণের মানুষকে ছেড়ে যদি সে বাহির বিদেশে যেত, তাহলে আজকে সে ওই মৃত্যুর সাথে পাঞ্জা লড়তো না। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে সে নেতৃত্ব দিয়েছে। আপনারা দেখবেন জুলাই আগস্টে ছাত্রদল বা বিএনপি কখনো ক্রেডিট নেয় নাই, কখনো বলে নাই যে জুলাই আগস্ট আমরা আমরা করেছি বা আমরা এই দেশ স্বাধীন করেছি, কখনো। কারণ জুলাই আগস্টটা এই দেশের সাধারণ সব জনগণ আপনি মাঠে নেমেছে, রাজপথে ছিল। ছাত্র দলের, আপনি জানেন ছাত্রদলের 144 জন আমাদের ছাত্র দলের কর্মী নেতারা শহীদ হয়েছে। আমাদের অসংখ্য নেতা কর্মী আজকে অসুস্থ পঙ্গু অবস্থায় আছে। তারপরও আমার দল, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান কখনো বলে নাই যে আমরা ক্ষমতায় আসবো বা এই দেশের জনগণ যাকে চাবে, এই দেশের জনগণ যাকে চাবে সেই ক্ষমতায় আসবে। এই দল সবার উৎস হচ্ছে, ক্ষমতার উৎস হচ্ছে এই দেশের জনগণ। এই দেশের জনগণ যাকে মূল্যায়ন করবে বা বুঝবে জানে যে না, এই দলটাকে ক্ষমতা আনলে আমরা রাষ্ট্রীয়তা ভাবে ভালোভাবে চলবে, দেশের কোনো সমস্যা হবে না, দেশের মানুষ ভালোভাবে থাকবে, সেটাই দেশের জনগণই ডিসিশন নেবে যে কোন দল তারা ক্ষমতায় আনবে। আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা আছে, 31 দফা দিয়েছে। 31 দফা সেটা সবকিছু উল্লেখ করা আছে, আপনারা জানেন, তাই না? তো আমরা আমরা নির্বাচনে যাব, নির্বাচন, আর এই নির্বাচন আপনার বারবার তারেক রহমানের, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটা কথা শুনবেন, সে দলের প্রতি তাদের যে নির্দেশনা, এই এই নির্বাচনটা হবে ইতিহাসের শ্রেষ্ঠ সুন্দর সবার অংশগ্রহণমূলক একটি নির্বাচন। এই নির্বাচনে ওই খুনি হাসিনার আমলে 15টি বছর এই দেশের মানুষ জনগণ আপনারা জানেন ভোট দিতে পারে নাই। মানে একটি দেশের একটা কথা ছিল, আমরা ছোটবেলায় বিটিভি ছিল তখন, আপনারা দেখেছেন যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। সেটা কিন্তু 2009 সালে
আওয়ামী লীগ আসার পরে এই 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 শব্দটা কিন্তু সবাই ভুলে গেছে। আপনারা জানেন যে, কারণ আমার ভোট আমি দিতে পারি নাই, কখনো দিতে পারি নাই, যে কারণ আমার ভোট রাতের অন্ধকারে, আমার ভোট রাতে অন্ধকারে আপনার এই আওয়ামী লীগ ভোট চুরি করে। আপনার আপনার ভোট ভোট বলতে কিছুই নাই, যে এই দেশের জনগণ এই 15 বছর ভোট দিতে পারে না, কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার বলছে, এখনো বলে, ভবিষ্যতেও সে বলবে, এই দেশের জনগণ যাকে পছন্দ করবে, এই দেশের জনগণ যাকে নির্বাচিত করবে, সেই এই দেশের প্রধানমন্ত্রী হবে। আমাদের দল এই দেশের জনগণের দল, জনগণ যেটা ডিসাইড করবে, যে সিদ্ধান্ত নেবে, সেটা আমাদের দলেরই সিদ্ধান্ত। কারণ আমরা জনগণের বিশ্বাস করি। কারণ আপনারা জানেন, এই 16টি বছর আমরা ক্ষমতা আসার জন্য যুদ্ধ করিনি, আমরা যুদ্ধ করেছি এই দেশের ভোটার অধিকার মানুষের ফিরিয়ে দেওয়ার জন্য, এই দেশের গণতন্ত্রটা ফিরিয়ে দেওয়ার জন্য, এই দেশে সুন্দর একটি পরিবেশ, খুনাখুনি হানাহানি না করার জন্য, একটা সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য যুদ্ধ করেছি। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে পিরোজপুরের ছাত্রদলের ভূমিকাটা কেমন ছিল? পিরোজপুরে গণঅভ্যুত্থানে আমি আসলে ছাত্রদলের তখনকার আসলে পরিবেশটা তো অনেক ডিফিকাল্ট ছিল। তো ছাত্রদলের নেতাকর্মীরা তো কেউ বাসায় থাকতে পারেনি, আপনারা জানেন যে আমাকে না পেয়ে আমার বাবাকে ধরে নিয়ে গেছে, আমার বাবাকে না পেরে ছোট তার ছোট তার সন্তান আমার ভাইকে ধরে নিয়ে গেছে। এইরকমই তো সারা বাংলাদেশে এই যে একটা জুলাই আগস্ট হয়েছে, তাই না? কিন্তু আমি তখন ঢাকায় ছিলাম, কিন্তু আমার ছাত্র দলের নেতাকর্মী 16ই জুলাই সাধারণ শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করেছে, রাজপথে ছিল তখন। তখন আমাদের নেতাকর্মী, বেশ নেতাকর্মী তখন গ্রেপ্তার হয়ে গেছে, তখন আমি ঢাকায় ছিলাম। তো 16 তারিখ আসলে আসার পরে মানে বাংলাদেশের অবস্থাটা তো খুব ভয়ানক অবস্থা ছিল। তো সারা বাংলাদেশটা তো আসলে অচল হয়ে গেছে, আপনারা জানেন। আমি ছাত্রদলের সবসময় আমি ঢাকার প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আমি রাজপথে ছিলাম, সেটা আমার ভিডিও ফুটেজ আছে, আমি এটা সবাই জানে যে রাজপথে আমি ছিলাম। আমি ঢাকা থেকে অনেক কষ্টে এক পোশাকে আমি ঢাকা থেকে অনেক কষ্টে অনেক একজনের মাধ্যমে আমি আসি। আমি পিরোজপুর আসতে পারি না, কারণ পিরোজপুরে আসে আপনি জানেন আমার বাসা কয়েকবার রেড দেওয়া হয়েছে, কয়েকবার ভাঙচুর করা হয়েছে। কিন্তু আমি আমি যখন পিরোজপুরে আসি, আমি তো আত্মগোপনে ছিলাম, তখন আমি সবাইকে নিয়ে তখন তো আসলে নেট বন্ধ ছিল, তখন পরিস্থিতি তো খুব ভয়ানক ছিল। আপনাকে একটা কথা বলবো, আপনারা এটা আপনার আসলে আসলে দেখেন নাই, আমি লাইভ দেখেছি আসলে তখনকার ওই 16ই আগস্ট, আগস্ট আর জুলাই যে একটা ভয়ানক অবস্থা ছিল। মানে আমরা যে একটা স্বাধীন দেশ, 10 লক্ষ, মানে আপনার 71-এর যে মুক্তিযুদ্ধে যে স্বাধীন করেছে, 9 লক্ষ মানে মা বোনের ইজ্জতের বিনিময়, 10 লক্ষ শহীদের রক্তের বিনিময় যে দেশটা স্বাধীন হয়েছিল না, আমি রাস্তা দিয়ে যখন আন্দোলন, তখন আমার মনে হয় না যে এই দেশটা আসলে স্বাধীন হয়েছিল কখনো। যে আপনি প্রত্যেকটা মানুষকে চেক করতেছে, প্রত্যেকটা মানুষের মোবাইল চেক করতেছে। মানে আমরা 71 দেখিনি, কিন্তু আমরা আগস্ট জুলাই দেখেছি, যে ওই ওই খুনি হাসিনার নরক বাহিনী, ওই পুলিশ যেভাবে মানুষকে গুলি করে হত্যা করে মেরেছে। আমি আপনাকে একটা কথা বলি, আমি বিএনপির একটা কর্মসূচি ছিল তখন, 18ই জুলাই নাকি 19শে জুলাই, যে আমার সামনে 2টা লোককে গুলি করে ব্রাশ ফায়ার করেছে। মানে একটা স্বাধীন দেশে আমার টাকার গুলি, আমার জনগণের টাকার গুলি করে তাদের উপর যেভাবে ব্রাশ ফায়ার করেছে, মানে আমার সামনে বসে দেখা, আমি এই আমার সামনে বসে আমার 2টা ভাই নিহত হয়েছে। এরকম অসংখ্যবার অসংখ্য মানুষ এই আগস্ট জুলাইতে শহীদ হয়েছে, তাদেরকে আমি শ্রদ্ধা করি। আল্লাহ তাকে, যারা শহীদ হয়েছে তাকে তারা জানে, তাদেরকে আল্লাহ ভেস্ত নসিব করুক। কিন্তু ওই সময়টা আসলে পিরোজপুরে আন্দোলন করার মতন আসলে ওইরকম ছিল না। কিন্তু আমি আসার পরে, আমি তখন তো আপনার জানেন নেট টেট সব বন্ধ ছিল, আমি আসার পরে 28-এ আমি 25-এ 26-এই জুলাই আমি আসি, আসার পরে আমি
আত্মগোপনে থাকি। থাকার পরে আমি সবার সাথে ফোনে ফোনে, মানে আমার তো ফোন না, আর একটা নতুন নাম্বার নিয়ে ফোনে ফোনে সবার সাথে একটা যোগাযোগ করার চেষ্টা করি। আল্লাহর রহমতে সবার সাথে যোগাযোগ করে একটি 3ই আগস্ট, আমি একটা বলি, 3ই আগস্ট আমরা সব মিলে, তখন তো নেট ছেড়ে দিছিল, তখন তো আপনারা জানেন হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ। তো আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ সব শিক্ষা প্রতিষ্ঠানের সাথে, শিক্ষার্থীদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করেছি, যে তাদেরকে আমরা সাহস দিয়েছি যে আপনারা রাস্তায় নেমে আসুন। আপনারা যদি রাস্তায় নেমে না আসেন তাহলে প্রত্যেকটা মানুষকে ওরা মেরে ফেলবে। আপনারা এখনো সময়, এখন এই সময়, এই খুনি হাসিনার, এই 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 যে খুনি হাসিনাকে নামানোর সময়। তো আমরা আসলে সাধারণ স্টুডেন্টদের মাঝে তো ক্ষোভ, তাদের ভাইকে মেরে ফেলেছে, তাদের মনে আমরা যে ক্ষোভটা দেখেছি, যে 3ই আগস্ট আমরা একটা বিশাল মিছিল করেছি, আপনারা দেখবেন ভিডিও ফুটেজ আছে। পুরনো বাস স্ট্যান্ড থেকে আমরা যখন অবকাশ মোড়ে আসি, তখন তৎকালীন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ তখন আমাদেরকে গুলি করে, ডাইরেক্ট গুলি করে। তো ওইটা উপেক্ষা করে আমরা নেতৃত্ব দিয়েছি, আমরা প্রতিহত করেছি, আমরা ছাত্রলীগ যুবলীগকে পিরিজপুর থেকে বিতরিত করেছি। সেদিন বিরতি করে আমরা তখন পুরনো বাস স্ট্যান্ড আমরা আপনার অবস্থান করেছি আমরা তখন 3টা পর্যন্ত, বেলা 3টা পর্যন্ত আমরা অবস্থান করেছি। তো 3টার পরে আমরা তখন নতুন যখন কর্মসূচি ঘোষণা করি, যখন যার যার তখন তো বোঝেন অবস্থা খুবই খারাপ, যার যার আমরা যেখানে গোপন স্থানে চলে গেছি। তো হঠাৎ করে তখন আমাকে না পেয়ে আমার ভাইকে তখন 3ই আগস্ট খুবভাবে রক্তাক্ত করে, কুপিয়ে ছাত্রলীগের লোকজনের রক্তাক্ত করে। তো তারপর 5ই আগস্ট তো আপনারা জানেন যে নতুন একটা কর্মসূচি হয়। তখন এই দেশের জনগণ, সব সেক্টরের জনগণ, মানে আপনার রাজপথে নেমে গেছে। এই খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। আসলে আমরা যারা রাজনীতিবিদ, আমরা যারা রাজনীতি করি, আমাদের সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, এমন কাজ করবো না যে রাজনীতিবিদরা যে এই দেশের জনগণ আমাদেরকে ঘৃণা করে। একটি পর্যায়ে আওয়ামী লীগকে ঘৃণা করছে ডাইরেক্ট, ওদেরকে প্রত্যাখ্যান করে ওরা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করছে এই দেশের জনগণ। তো আপনারা জানেন নতুন একটা বাংলাদেশ, নতুন এক 5ই আগস্ট একটা নতুন একটা বাংলাদেশ আমরা পেয়েছি। আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় আমাদেরকে সহিংসতা থেকে বিরত থাকার অনুরোধ করছে। আর আমরা কখনো সহিংসতাকে বিশ্বাসও করি না, আমরা সুষ্ঠু ধারায় রাজনীতি করেছি। তো জানেন একটা নতুন একটা বাংলাদেশ পেয়েছি, সবাই স্বাধীনভাবে কথা বলতে পারে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে একটি জালিমের কাছ থেকে আমাদের দেশটা মুক্ত করেছে। আপনি যেটা বললেন যে দীর্ঘ 16 বছর অনেক নির্যাতন আপনার শিকার হয়েছেন, তো কোন অবস্থায় আপনার মনে হয়েছে যে আমি বিএনপি রাজনীতি আর করব না, বা কোন সময় কি ভেবেছিলেন যে 5 আগস্ট আসবে আপনারা স্বাধীনভাবে আবারও রাজনীতি করতে পারবেন? ভাবিনি যে কখনো বিএনপি বা ছাত্রদল করবো না, এটা কখনো ভাবিনি। মানে আমরা সবসময় এই দেশের মানুষের জন্য কাজ করেছি, এই দেশের গণতন্ত্র রক্ষা করার জন্য কাজ করেছি, এই দেশে স্বাধীনভাবে কথা বলার জন্য কাজ করেছি। আপনারা জানেন এই স্বৈরাচার শেখ হাসিনা এই বিগত 15টি বছর মানুষকে একটি জিম্মি করে রেখেছে, যে মানুষ একটি স্বাধীনভাবে নিজের মনের ভাবটা প্রকাশ করতে দেয়নি। যখনই মনের ভাব প্রকাশ করতে গেছে, যখনই আমরা এটা নিয়ে যুদ্ধ, তখনই আমাদেরকে যে কোনো ভাবে গ্রেপ্তার করেছে, মামলা দিয়ে আমাদেরকে দূরে সরাই দিয়েছে। 5ই আগস্ট আসবে বা পতন হবে এটা আমরা কখনো ভাবিনি, কিন্তু পতন হবে সেটা আমরা ভাবছি, সেটা ভেবেই আমরা যুদ্ধ চালিয়ে গিয়েছি। 16 বছরের একটা অবস্থান ছিল যেখানে হচ্ছে আপনারা সুন্দরভাবে রাজনীতি করতে পারেন না, বিভিন্ন হামলা মামলার শিকার হয়েছেন। এখন বর্তমানে হচ্ছে 5 আগস্টের পর আপনারা একটা স্বাধীনভাবে একটা রাজনীতি করতে পারছেন। এখন কি ধরনের রাজনীতি আমরা দেখতে পারবো ছাত্র দলের ধারা? ছাত্রদল এমন একটা সংগঠন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া এই ছাত্রদল, আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে গড়া ছাত্রদল, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের ছাত্রদলের অভিভাবক জনাব তারেক রহমানের ছাত্রদল। ছাত্রদল সবসময় বিশ্বাস করে সুষ্ঠু ধারায় রাজনীতি করতে। আপনার আমরা ছাত্রদল ভবিষ্যতে
কলেজ ক্যাম্পাসে বলেন, সবসময় সুস্থ ধারা রাজনীতি করবে। আর ছাত্রদল কখনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি। সেই ছাত্রদলের ইতিহাস থেকে আপনারা ঘাটবেন যে ছাত্রদল সবসময় একটি সুন্দর পরিবেশে রাজনীতি করতে চায় এবং করে। কখনো সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না, কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। ছাত্রদল হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের জন্য ছাত্রদল সবসময় পাশে থাকে, দেশের মানুষের কল্যাণের জন্য ছাত্রদল সবসময় পাশে থাকে। আর সবসময় ভবিষ্যতেও ছাত্রদল মানুষের কল্যাণে, মানুষের, দেশের দেশের জন্য ছাত্রদল সবসময় নিজেকে উজাড় করে দেবে। ছাত্রদলের প্রত্যেকটা কর্মীরা, প্রত্যেকটা নেতারা। আপনি এক সময় দলের কর্মী ছিলেন, সেখান থেকে এখন ছাত্র দলের সাধারণ সম্পাদক। তো আমরা ভবিষ্যতে আপনাকে কোন পর্যায়ে দেখতে পারবো, বা আপনার কি আশা রয়েছে যে আপনাকে এই পর্যায়ে আপনি দেখতে চান? আসলে কখনো পোস্ট পজিশনের জন্য তো আর রাজনীতি কখনো করিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন আমি সৈনিক। আমি আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার আমি সৈনিক। আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একজন সৈনিক। আমি সবসময় কখনো আমি আমি বলি আমি কখনো পোস্টের জন্য রাজনীতি করি না। আজকে আমি পোস্টের জন্য রাজনীতি করলে আমি কখনো পোস্টের রাজনীতি করি না। ভবিষ্যতে দল যদি আমাকে আরো ভালো জায়গায়, আমি যদি দলের জন্য ভালো কাজ করে থাকি, দল যদি আমাকে মূল্যায়ন করে, অবশ্যই আমি ভালো কিছু করার চেষ্টা করব। দেশে বর্তমানে একটা বড় সমস্যা হচ্ছে কিশোর গ্যাং, যেটা আমরা বিগত রাজনীতি আমলে দেখেছি যে ছাত্রলীগের কর্মীরা তারা হচ্ছে কিশোর গ্যাংয়ের সাথে যুক্ত ছিল। তারা বিভিন্ন ধরনের অন্যায় করেছে। তো ছাত্র দলের যদি কেউ সেই কিশোর গ্যাংয়ের সাথে যুক্ত হয় বা এরকম কার্যকলাপ করে, সেক্ষেত্রে আপনার ভূমিকা কি হবে? আপনাকে আগেই একটা কথা বলেছিলাম যে ছাত্রদল কখনো অন্যায়কে সাপোর্ট করে না। ছাত্রদল সবসময় দেশের জনগণ, সাধারণ শিক্ষার্থীদের, মানুষের গণতন্ত্র রক্ষা করার জন্য, আপনার ইতিহাসে দেখবেন ছাত্রদল সবসময় রাষ্ট্রের সংকটকাল সময় ছাত্রদল সবসময় প্রথম সারির ভূমিকায় ছিল। আপনারা দেখবেন 1990 সালে স্বৈরাচারী এরশাদ, আপনারা দেখবেন এই 16টি বছর খুনি হাসিনা সরকারের পতনের জন্য ছাত্রদল সবসময় রাজপথে ভূমিকা পালন করছে। আর ছাত্রদল আর ছাত্রলীগ কখনো এক না। ছাত্রলীগ সংগঠনটা হচ্ছে, ওরা সন্ত্রাসকে বিশ্বাস করে, ওরা ওরা খুন খামারিতে বিশ্বাস করে। ওরা ওরা আপনারা দেখছেন ছাত্রলীগের যখন ওরা ক্ষমতায় ছিল, একটি অনেক মেয়ে ধর্ষণ হয়েছে। আপনারা দেখেছেন একজন বুয়েটের মতো স্টুডেন্ট, আব্রাহামের মতো একটা মেধাবী স্টুডেন্টকে ওরা হত্যা করেছে। ছাত্রদল এগুলোকে কখনো প্রশ্রয় দেয় না। আর কিশোর গ্যাং, আমি ছাত্রদলের সাধারণ সম্পাদক হয়েছি। আমি ছাত্রদলের, আল্লাহ তাআলা আমাকে জেলা ছাত্রদলের সর্বোচ্চ পদে আমাকে দল মূল্যায়ন করেছে। আমি বলবো যে পিরোজপুর জেলা কিশোর গ্যাং বলতে কোনো শব্দ থাকবে না। আর আমরা কখনো কিশোর গ্যাং পালিও না। আর আমরা কখনো এগুলো প্রশ্রয় দিই। আমরা আমাদের আমাদের যারা দল করে, যারা লেখাপড়া করে, আমরা সব সময় বলি তাদেরকে লেখাপড়ার টেবিলে থাকতে। আমরা সন্ধ্যার পর তাদেরকে দেখা হইলে যে তুই পড়তে বসো না কেন, পড়তে যা। আমরা কখনো সন্ত্রাসকে বিশ্বাস করি না। আর কিশোর তো দূরের কথা। শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি কেমন হওয়া উচিত? শিক্ষাঙ্গনে ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন রয়েছে। তাদের সাথে কি একত্রে মিলে রাজনীতি করা সম্ভব শিক্ষাঙ্গনে? আহ আমাদের শিক্ষাঙ্গনের রাজনীতিটা হচ্ছে, আমি বলবো আমার নতুন প্রজন্মে যারা আসবে, আমরা শিক্ষাঙ্গনে আমি রাজনীতি তাদেরকে স্বচ্ছ রাজনীতি করতে হবে। শিক্ষা অঙ্গনের প্রত্যেকটি স্টুডেন্ট, যারা শিক্ষার্থী আছে, তাদের সুখ দুঃখকে তারা নিজেরা ভাগ করে নেবে। মানে সাধারণ শিক্ষার্থীদের সাথেই সবসময় কালেকশন থাকবে, দুঃখ সুখে থাকবে। ছাত্রদল কখনো অন্যায় করে না। আর ভবিষ্যৎ ছাত্র রাজনীতি, ছাত্রদল কখনো অন্যায় করবে না। আমরা সেটা সেদিকে পাবে। আর আপনি বলছেন ছাত্র শিবির, অন্যান্য সংগঠন, তারা যদি আমাদের সাথে কাজ করতে চায়, ওয়েলকাম। আমরা সবাই মিলেমিশে একটি সুন্দর বাংলাদেশ গড়ার চেষ্টা করব, যে আমাদের নতুন প্রজন্মে যারা আসবে তারা একটি সুন্দর বাংলাদেশ দেখতে পায়। ওই ওই খুনি হাসিনা, ওই স্বৈরাচারের মতন যে জালেম, এই বাংলাদেশের তরুণ প্রজন্ম দেখতে আর চায় না। আপনারা
আপনার আমি আগে একটা কথা বলি, আমাদের কেন্দ্রীয় কর্ম হিসাবে আমাদের কিছুদিন আগে কলেজ কমিটি হয়েছে, সারা বাংলাদেশে হয়েছে। তখন আমাদের একটা ফরম ছাড়া হয়েছে আমাদের দল থেকে। তো আমি দেখেছি যখন আমরা ফরম নিয়ে কলেজে কলেজে গিয়েছি, তখন সাধারণ শিক্ষার্থীদের একটা উল্লাস, একটা আনন্দ, ছাত্রদলের প্রতি তাদের যে ভালোবাসা, এটা আমরা এবার দেখেছি যে সবাই আগ্রহ যে ছাত্রদল করতে চায়, সেটা মেয়ে হোক একটা ছেলে হোক। কারণ রাজনীতির উপরে দিয়ে দেখবেন কিছু মানুষ মানে মুখ ফিরিয়ে নিয়েছে, যে এই দেখবেন সন্ত্রাস, এই খুন, এইখানে লুট, ওইখানে ছাত্রলীগ এটা করছে, যুবলীগ এটা করছে, আওয়ামী লীগ এটা করছে। এইটা থেকে মানে তাদের পরিবারেও মানে তাদের সন্তানদেরও বাধা দেয় যে না, রাজনীতি করা যাবে না। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের ছাত্রদল বা আমাদের দল, সেই সেই গার্জিয়ান বলেন মা, তাদের দলের যে সাধারণ যে স্টুডেন্টরা, তারা ছাত্রদল করতে সবাই আগ্রহ এবং প্রস্তুত। সেটা আমরা বিগত কলেজ কমিটি করেছি, আপনারা দেখেছেন, অনেক সাড়া পেয়েছি আলহামদুলিল্লাহ। আগামী জাতীয় নির্বাচন খুবই সন্নিকটে, তো আপনি কি মনে করেন সংসদ এবার বিএনপি নির্বাচিত হবে? আমরা, আমার দল কখনো বলে নাই যে আমরা ক্ষমতায় আসব বা আমরা ক্ষমতায় আসতে চাই। আপনি বিগত 15 বছরের আগে যাবেন, যে দল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনি তো জানেন আমাদের দেশনেত্রী আপসীন নেত্রী, সে বিগত 4টি বছর এই খুনি হাসিনা তাকে কারাগারে রেখেছে। আসলে খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি সে আমাদেরকে ছেড়ে বা দেশের জনগণের মানুষকে ছেড়ে যদি সে বাহির বিদেশে যেত, তাহলে আজকে সে ওই মৃত্যুর সাথে পাঞ্জা লড়তো না। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে সে নেতৃত্ব দিয়েছে। আপনি দেখবেন জুলাই আগস্টে ছাত্রদল বা বিএনপি কখনো ক্রেডিট নেয় নাই, কখনো বলে নাই যে জুলাই আগস্ট আমরা আমরা করেছি বা আমরা এই দেশ স্বাধীন করেছি, কখনো না। কারণ জুলাই আগস্টটা এই দেশের সাধারণ সব জনগণ আপনি মাঠে নেমেছে, রাজপথে ছিল। ছাত্র দলের, আপনি জানেন ছাত্রদলের 144 জন আমাদের ছাত্র দলের কর্মী নেতারা শহীদ হয়েছে। আমাদের অসংখ্য নেতা কর্মী আজকে অসুস্থ পঙ্গু অবস্থায় আছে। তারপরও আমার দল, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান কখনো বলে নাই যে আমরা ক্ষমতায় আসবো বা যে এই দেশের জনগণ যাকে চাবে সেই ক্ষমতায় আসবে। এই দল সবার উৎস হচ্ছে, ক্ষমতার উৎস হচ্ছে এই দেশের জনগণ। এই দেশের জনগণ যাকে মূল্যায়ন করবে বা বুঝবে জানে যে না, এই দলটাকে ক্ষমতা আনলে আমরা রাষ্ট্রীয়টা ভাবে ভালোভাবে চলবে, দেশের কোনো সমস্যা হবে না, দেশের মানুষ ভালোভাবে থাকবে। সেটাই দেশের জনগণই ডিসিশন নেবে যে কোন দল তারা ক্ষমতায় আনবে। আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা আছে, 31 দফা দিয়েছে। 31 দফা, সেটা সবকিছু উল্লেখ করা আছে, আপনারা জানেন তাই না? তো আমরা আমরা নির্বাচনে যাব, নির্বাচন, আর এই নির্বাচন আপনার বারবার তারেক রহমানের, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটা কথা শুনবেন, সে দলের প্রতি তাদের যে নির্দেশনা, এই এই নির্বাচনটা হবে ইতিহাসের শ্রেষ্ঠ, সুন্দর, সবার অংশগ্রহণমূলক একটি নির্বাচন। এই নির্বাচনে ওই খুনি হাসিনার আমলে 15টি বছর এই দেশের মানুষ, জনগণ আপনারা জানেন ভোট দিতে পারে নাই। মানে একটি দেশের একটা কথা ছিল, আমরা ছোটবেলায় বিটিভি ছিল তখন, আপনারা দেখেছেন যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। সেটা কিন্তু 2009 সালে আওয়ামী লীগ আসার পরে এই 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 শব্দটা কিন্তু সবাই ভুলে গেছে। আপনারা জানেন যে, কারণ আমার ভোট আমি দিতে পারি নাই, কখনো দিতে পারি নাই, যে কারণ আমার ভোট রাতের অন্ধকারে, আমার ভোট রাতে অন্ধকারে আপনার এই আওয়ামী লীগ ভোট চুরি করে। আপনি আপনার ভোট ভোট বলতে কিছুই নাই, যে এই দেশের জনগণ এই 15 বছর ভোট দিতে পারে না। কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার বলছে, এখনো বলে, ভবিষ্যতেও সে বলবে,
এই দেশের জনগণ যাকে পছন্দ করবে, এই দেশের জনগণ যাকে নির্বাচিত করবে, সেই এই দেশের প্রধানমন্ত্রী হবে। আমাদের দল এই দেশের জনগণের দল। জনগণ যেটা ডিসাইড করবে, যে সিদ্ধান্ত নেবে, সেটা আমাদের দলেরই সিদ্ধান্ত। কারণ আমরা জনগণের বিশ্বাস করি। কারণ আপনারা জানেন, এই 16টি বছর আমরা ক্ষমতা আসার জন্য যুদ্ধ করিনি। আমরা যুদ্ধ করেছি এই দেশের ভোটার অধিকার মানুষের ফিরিয়ে দেওয়ার জন্য, এই দেশের গণতন্ত্রটা ফিরিয়ে দেওয়ার জন্য, এই দেশে সুন্দর একটি পরিবেশ, খুনাখুনি হানাহানি না করার জন্য, একটা সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য যুদ্ধ করেছি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে পিরোজপুরের ছাত্রদলের ভূমিকাটা কেমন ছিল? বিশেষ করে গণ অভ্যুত্থানে আমি আসলে ছাত্রদলের তখনকার আসলে পরিবেশটা তো অনেক ডিফিকাল্ট ছিল। তো ছাত্রদলের নেতাকর্মীরা তো কেউ বাসায় থাকতে পারেনি, আপনারা জানেন যে আমাকে না পেয়ে আমার বাবাকে ধরে নিয়ে গেছে। আমার বাবাকে না পেরে তার ছোট তার সন্তান আমার ভাইকে ধরে নিয়ে গেছে। এইরকমই তো সারা বাংলাদেশে এই যে একটা জুলাই আগস্ট হয়েছে, তাই না? কিন্তু আমি তখন ঢাকায় ছিলাম। কিন্তু আমার ছাত্র দলের নেতাকর্মী 16ই জুলাই সাধারণ শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করেছে, রাজপথে ছিল। তখন তখন আমাদের নেতাকর্মী, বেশ নেতাকর্মী তখন গ্রেপ্তার হয়ে গেছে। তখন আমি ঢাকায় ছিলাম। তো 16 তারিখ আসলে আসার পরে মানে বাংলাদেশের অবস্থাটা তো খুব ভয়ানক অবস্থা ছিল। তো সারা বাংলাদেশটা তো আসলে অচল হয়ে গেছে, আপনারা জানেন। আমি ছাত্রদলের সবসময় আমি ঢাকার প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আমি রাজপথে ছিলাম, সেটা আমার ভিডিও ফুটেজ আছে। আমি এটা সবাই জানে যে রাজপথে আমি ছিলাম। আমি ঢাকা থেকে অনেক কষ্টে এক পোশাকে আমি ঢাকা থেকে অনেক কষ্টে অনেক একজনের মাধ্যমে আমি আসি। আমি পিরোজপুর আসতে পারি না, কারণ পিরোজপুরে আসে আপনি জানেন আমার বাসা কয়েকবার রেড দেওয়া হয়েছে, কয়েকবার ভাঙচুর করা হয়েছে। কিন্তু আমি আমি যখন পিরোজপুরে আসি, আমি তো আত্মগোপনে ছিলাম। তখন আমি সবাইকে নিয়ে তখন তো আসলে নেট বন্ধ ছিল। তখন পরিস্থিতি তো খুব ভয়ানক ছিল। আপনাকে একটা কথা বলবো, আপনারা এটা আপনার আসলে আসলে দেখেন নাই। আমি লাইভ দেখেছি। আসলে তখনকার ওই 16ই আগস্ট আর জুলাই যে একটা ভয়ানক অবস্থা ছিল, মানে আমরা যে একটা স্বাধীন দেশ, 10 লক্ষ, মানে আপনার 71-এর যে মুক্তিযুদ্ধে যে স্বাধীন করেছে, 9 লক্ষ মানে মা বোনের ইজ্জতের বিনিময়, 10 লক্ষ শহীদের রক্তের বিনিময় যে দেশটা স্বাধীন হয়েছিল না। আমি রাস্তা দিয়ে যখন আন্দোলন, তখন আমার মনে হয় না যে এই দেশটা আসলে স্বাধীন হয়েছিল কখনো। যে আপনি প্রত্যেকটা মানুষকে চেক করতেছে, প্রত্যেকটা মানুষের মোবাইল চেক করতেছে। মানে আমরা 71 দেখিনি, কিন্তু আমরা আগস্ট জুলাই দেখেছি যে ওই ওই খুনি হাসিনার নরক বাহিনী, ওই পুলিশ যেভাবে মানুষকে গুলি করে হত্যা করে মেরেছে। আমি আপনাকে একটা কথা বলি, আমি বিএনপির একটা কর্মসূচি ছিল তখন, 18ই জুলাই নাকি 19শে জুলাই, যে আমার সামনে 2টা লোককে গুলি করে ব্রাশ ফায়ার করেছে। মানে একটা স্বাধীন দেশে আমার টাকার গুলি, আমার জনগণের টাকার গুলি করে তাদের উপর যেভাবে ব্রাশ ফায়ার করেছে, মানে আমার সামনে বসে দেখে, আমার সামনে বসে আমার 2টা ভাই নিহত হয়েছে। এরকম অসংখ্যবার অসংখ্য মানুষ এই আগস্ট জুলাইতে শহীদ হয়েছে। তাদেরকে আমি শ্রদ্ধা করি। আল্লাহ তাকে, যারা শহীদ হয়েছে তারা জানে তাদেরকে আল্লাহ ভেস্ত নসিব করুক। কিন্তু ওই সময়টা আসলে পিরোজপুরে আন্দোলন করার মতন আসলে ওইরকম ছিল না। কিন্তু আমি আসার পরে তখন তো আপনার জানেন নেট টেট সব বন্ধ ছিল। আমি আসার পরে 26শে জুলাই আমি আসি। আসার পরে আমি আত্মগোপনে থাকি। থাকার পরে আমি সবার সাথে ফোনে ফোনে, মানে আমার তো ফোন না, আর একটা নতুন নাম্বার নিয়ে ফোনে ফোনে সবার সাথে একটা যোগাযোগ করার চেষ্টা করি। আল্লাহর রহমতে সবার সাথে যোগাযোগ করে একটি 3ই আগস্ট, আমি একটা বলি, 3ই আগস্ট আমরা সব মিলে, তখন তো নেট ছেড়ে দিছিল। তখন তো আপনারা জানেন হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ। তো আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ সব শিক্ষা প্রতিষ্ঠানের সাথে, শিক্ষার্থীদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করেছি, যে তাদেরকে আমরা সাহস দিয়েছি যে আপনারা রাস্তায় নেমে আসুন,
আমরা আপনারা যদি রাস্তায় নেমে না আসেন তাহলে প্রত্যেকটা মানুষকে ওরা মেরে ফেলবে। আপনারা এখনো সময়, এখন এই সময় এই খুনি হাসিনার এই 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 যে খুনি হাসিনাকে নামানোর সময়। তো আমরা আসলে সাধারণ স্টুডেন্টদের মাঝে তো ক্ষোভ, তাদের ভাইকে মেরে ফেলেছে, তাদের মনে আমরা যে ক্ষোভটা দেখেছি, যে 3ই আগস্ট আমরা একটা বিশাল মিছিল করেছি, আপনারা দেখবেন ভিডিও ফুটেজ আছে। পুরনো বাস স্ট্যান্ড থেকে আমরা যখন অবকাশ মোড়ে আসি তখন তৎকালীন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ তখন আমাদেরকে গুলি করে, ডাইরেক্ট গুলি করে। তো ওইটা উপেক্ষা করে আমরা নেতৃত্ব দিয়েছি, আমরা প্রতিহত করেছি, আমরা ছাত্রলীগ যুবলীগকে পিরোজপুর থেকে বিতাড়িত করেছি সেদিন। বিরতি করে আমরা তখন বাস স্ট্যান্ড, পুরনো বাস স্ট্যান্ড আমরা আপনার অবস্থান করেছি আমরা তখন 3টা পর্যন্ত, বেলা 3টা পর্যন্ত আমরা অবস্থান করেছি। তো 3টার পরে আমরা তখন নতুন যখন কর্মসূচি ঘোষণা করি, যখন যার যার তখন তো বোঝেন অবস্থা খুবই খারাপ, যার যার আমরা যেখানে গোপন স্থানে চলে গেছি। তো হঠাৎ করে তখন আমাকে না পেয়ে আমার ভাইকে তখন 3ই আগস্ট খুবভাবে রক্তাক্ত করে, কুপিয়ে ছাত্রলীগের লোকজনের রক্তাক্ত করে। তো তারপর 5ই আগস্ট তো আপনারা জানেন যে নতুন একটা কর্মসূচি হয়। তখন এই দেশের জনগণ, সব সেক্টরের জনগণ মানে আপনার রাজপথে নেমে গেছে। এই খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। আসলে আমরা যারা রাজনীতিবিদ, আমরা যারা রাজনীতি করি, আমাদের সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, এমন কাজ করবো না যে রাজনীতিবিদরা যে এই দেশের জনগণ আমাদেরকে ঘৃণা করে। একটি পর্যায়ে আওয়ামী লীগকে ঘৃণা করছে ডাইরেক্ট, ওদেরকে প্রত্যাখ্যান করে ওরা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করছে এই দেশের জনগণ। তো আপনারা জানেন নতুন একটা বাংলাদেশ, নতুন এক 5ই আগস্ট একটা নতুন একটা বাংলাদেশ আমরা পেয়েছি। আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় আমাদেরকে সহিংসতা থেকে বিরত থাকার অনুরোধ করছে। আর আমরা কখনো সহিংসতাকে বিশ্বাসও করি না, আমরা সুষ্ঠু ধারায় রাজনীতি করেছি। তো জানেন একটা নতুন একটা বাংলাদেশ পেয়েছি, সবাই স্বাধীনভাবে কথা বলতে পারে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে একটি জালিমের কাছ থেকে আমাদের দেশটা মুক্ত করেছে।